প্রথমে দেখে ভিডিও প্রথমে দেখে বুঝতেই পারছেন আপনারা এই ভিডিওটা কোন জায়গার উপরে। আমি কলকাতা, হ্যাঁ ঠিকই ধরেছেন জায়গাটা আপনি। হ্যাঁ, এটা দক্ষিণেশ্বর টেম্পলের ভিডিও। তো অনেক বছর পর দক্ষিণেশ্বরে ভিজিট করলাম আমি। তো তাই জন্য দক্ষিণেশ্বরের উপরে যে স্কাইওয়াকটা, এই স্কাইওয়াক প্রত্যেক কটা ডালার দোকান এখানে রয়েছে, অনেক খেলনার দোকান রয়েছে। আপনারা ভিডিওটা এনজয় করুন, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে বলবেন যে কোথায় আপনারা দেখতে পেলেন কেউ একজন নমস্কার করলো ক্যামেরাকে দেখে। তো তাই জন্য দেখুন ভিডিওটা এবং মিউজিকের সাথে এনজয় করুন। এটা হলো দক্ষিণেশ্বর টেম্পলের মেন এন্ট্রেন্স গেট। এই যে ডান দিকে রামকৃষ্ণ দেবের ছবি, যে ছবিটা আমি বড় করেও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ছবিটা পুরো বড় করে, যে রামকৃষ্ণ দেব পুরো একদম রক স্টাইলে দাঁড়িয়ে আছে ধুতি পাঞ্জাবি পরে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার বাঁদিকে পার্কিং, ওই সামনে দক্ষিণেশ্বর মন্দির। আর এইটা হচ্ছে আপনার এখান থেকে আপনার পুজোর সামগ্রী যেগুলো হয়, প্রসাদ, ফুল, ধূপকাঠি, এগুলো সব আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। এখানে আপনারা এই দোকানে জুতোটাও রাখতে পারবেন, কিন্তু জুতোর টাইমিং হচ্ছে যতক্ষণ মন্দির খোলা আছে ততক্ষণ অবধি। দুপুরবেলা মন্দির বন্ধ হয়, তার আগে গিয়ে পুজো দিয়ে জুতোটা কালেক্ট করে নেবেন। আমি আজকে দিই না, প্রায় অনেক বছর ধরেই আমি এই দোকানটায় যাই। যবে দিয়ে এই দোকানটা হয়েছে, যবে দিয়ে হয়েছে তবে দিয়ে আমি এখানেই যাই। অনেক পুরোনো দোকান এটা। আমি এখান দিয়ে প্যারা কিনি, পুজোর সামগ্রী যেগুলো আছে সেগুলো আমি এখান থেকেই কিনি। পুজোর সামগ্রীটা কিনে নিয়েছি। এবার মেন কাজ হচ্ছে পুজোর সামগ্রী কেনার পর গঙ্গা জল ছিটিয়ে আপনার মন্দিরের ভেতরে আপনি আপনার মোবাইল ফোন আর নিয়ে যেতে পারবেন না। কোনো রকম দেশলাই, লাইটার, নেশাগ্রস্ত জাতীয় জিনিস এগুলো নিয়ে যেতে পারবেন না। তো সেটা জমা দিতে হয়। জমা দেওয়ার পর মন্দিরে ঢুকে পুজো দিয়ে, পুজোটা দেওয়া তো হয়ে গেল। এসব মন্দিরের ভেতরে তো ফোন এলাও নেই, তাই দেখালাম না। এই যেটা হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গার পাড় থেকে গিয়ে এই যে ফুলের ডালা আমার হাতে, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দোকান থেকে ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি এই মন্দিরটা রানী রাসমণি বানিয়েছিল। মন্দিরটা অনেকটাই ঐতিহ্যকর এবং ঐতিহাসিক, যেটা কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। জায়গাটার নাম দক্ষিণেশ্বর। এই যে অনেক বিদেশ থেকেও লোকরা এখন আমাদের এখানে এই মন্দিরটা ভিজিট করতে আসে। চলে যাচ্ছি ভোগের প্রসাদের টিকিট আমি কেটে নিয়েছি ভিতরে। তো দক্ষিণেশ্বর মন্দিরে দুপুরবেলা ভোগের আয়োজনও আছে। 100 টাকা করে টিকিটটা নেয়, ভেতরে আপনি টিকিটটা কাটতে পারবেন পুজো দেওয়ার টাইমে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রান্স গেট, যেখান দিয়ে আপনি ঢুকে পুজো দিতে পারেন। এই যে গঙ্গা জল নিয়ে যাচ্ছে কাকিমাটা। তো
তো দক্ষিণেশ্বর এবং গঙ্গার নদীর জল নাকি খুবই পবিত্র, তাই জন্য সবাই গঙ্গার জল নিয়ে যায়। এই মন্দিরের পাশে কিছু দোকান রয়েছে যেখানে আপনি পিতলের থালা বাসন, পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো হয়, থালা বাসন, তারপরে ঠাকুরের ছবি, শিবলিঙ্গ, পাথরের বাটি, আলতা, সিঁদুর, শঙ্খ, নানা রকমের খেলনা, শঙ্খ তো পাবেন, শাখা পলা, এগুলো যেহেতু এটা একটা ধার্মিক স্থান, এগুলো পাওয়া যায়। তাছাড়াও এখানে টুকটাক খাবার দাবার যেগুলো ছিল, চাটপাটা, এই চাটপাটাগুলোও ছিল, ঘুগনি ছিল, সমোসা ছিল, ফল ছিল, যে ফ্রুট চাট হয় ওই ফ্রুট চাট ছিল। এইগুলোকে কভার করে দেখালাম আপনাকে। আর এই যে স্পেশাল ঝালমুড়ি, ঝালমুড়িটা বেশি খাওয়া যায় না সকালবেলা, তো আমি এত কিছু কভার করে দেখার পরে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, হঠাৎ করে ফোকাসে দেখুন পায়রা দুটো কীরকমভাবে যাচ্ছে একসাথে একদম, এই বাদিকে চলে গেল একটা পায়রা। মানে অলমোস্ট এখানে আপনি পিতলেরই জিনিসপত্র বেশি পাবেন, খেলনা খুবই কম। এবং যেহেতু ধার্মিক স্থান, এখানে আপনি নানা রকম মানে যত রকম ভগবান আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, সব রকম ভগবানের মোটামুটি ছবি আপনি এখানে পেয়ে যাবেন। এটা তো বাইরেটা দেখানো, এটা হচ্ছে রাস্তাটা, যে রাস্তাটা আগে ছিল না। এখান থেকে এখন কানেক্ট হয়েছে বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চ, আর লঞ্চ ঘাটটা খুব সুন্দর। কিন্তু আমার যাওয়ার টাইম হয়নি, কেন আমি দক্ষিণেশ্বর মন্দিরে ভোগের জন্য টিকিটটা কেটেছিলাম, যেটা আমরা টাইম দিয়েছিল 1:30টার সময়। তো তাই জন্য যাওয়ার আগে একটু আশেপাশটা ঘুরেও নিলাম। এখানে দোকানগুলো যেহেতু দুপুরবেলা ছিল, বন্ধ ছিল। আর আচ্ছা, পুজো দেওয়ার পরে আমি এই ফুড প্লাজায় পরপর 4টে দোকান আছে, ওখান থেকে আমি কচুরি খেয়েছিলাম। একটু কেতা মেরে ছবি তোলার চেষ্টা, ওই DSLR টাইপের, আর কিছুই না। দূর থেকে একটা ছবি তোলার চেষ্টা, কেতা মেরে একটু। আর এই যে একটা সেলফি। আর এই যে যেই টাইমে আমি খেয়ে দিয়ে বেরোলাম, মানে মায়ের ভোগ খেয়ে বেরোলাম, সেই টাইমে মন্দির বন্ধ থাকে, তো মন্দিরের মেন এন্ট্রেন্স গেটটাও বন্ধই থাকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন একটা, আর কি করবেন, আর তো কিছু করার নেই। আর যদি নেক্সট একটা ভিডিও দেখতে চান বেলুড় মঠের, তাহলে কমেন্টও করে দেবেন, বেলুড় মঠের ভোগ হয়। আর এই যে দোকানের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এখান থেকে পুজো দিই, এখান দিয়ে পুজোর সামগ্রীগুলো কিনি। আর এই যে কচুরি আর তরকারি, ভিডিওটা আমার করতে দেয়নি, কী করবো বলুন। চলুন, পরে দেখা হবে আবার।